টিঙ্কু ও পিঙ্কু মামার বাড়ি থেকে পিঠে খেয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় ফিরতে ফিরতে হঠাৎ একটি ডাইনি এসে পেছন দিক থেকে পিঙ্কুকে তুলে নিয়ে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর টিঙ্কু বুঝতে পারে তার ভাই পিঙ্কু তার পেছনে নেই, তাই সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন তার মা তাকে প্রচন্ড ধমক দেয়, বলে কেমন দাদা রে তুই নিজের ভাইটাকে দেখতে পারিস না, ঘর থেকে বের হয়ে যা। তাই টিঙ্কু কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। যখন সে জঙ্গলের ভিতরে যাচ্ছিল হঠাৎ তার সামনে যমরাজা এসে উপস্থিত হয়। বলে, টেরে টিঙ্কু কাঁদছিস কেন? আরে যমরাজা, তুমি আমার ভাইকে এনে দাও, আমার মা আমাকে প্রচন্ড মারছে। ঠিক আছে, আমি এনে দিতে পারি, কিন্তু তার আগে তোর বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিতে বল। আজ টিঙ্কুর মা টুনি মারা গেছে, তাই তার সৎকার করার জন্য টিঙ্কু জঙ্গলে যায় কাঠ আনতে। রাস্তায় দেখে একটা অদ্ভুত কলসি পড়ে আছে। টিঙ্কু যখন সেই রাস্তা দিয়ে পার হয়, কলসি থেকে একটা ভয়ঙ্কর ডাইনি বার হয় এবং টিঙ্কুর উপর জাদু করতে থাকে, কিন্তু তার উপর কোনো জাদু কাজে লাগে না। তখন ডাইনি তার জাদু আয়নাকে বলে, কি ব্যাপার? তখন জাদু আয়না বলে, আজ টিঙ্কুর মা মারা গেছে, তাই তার উপর কোনো জাদু কাজ করবে না। তখন সেই ডাইনিটি টিঙ্কুকে একটি ফুল দেয় এবং বলে, টিঙ্কু এটা তোর মায়ের কাছে রেখে দিবি। টিঙ্কু বাড়িতে গিয়ে সেই ফুলটি তার মায়ের কাছে রাখতেই তার মা আবার বেঁচে ওঠে এবং বলে, বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দাও। একদিন পেঁচু রাক্ষস সিদ্ধান্ত নেয় যে সমস্ত টুনিদের ঘর জ্বালিয়ে দিতে হবে। তাই সে সমস্ত ভূতেদেরকে বলে, কে কোথায় আছিস, চলে আয়, চল টুনিদের ঘর জ্বালিয়ে দিতে হবে। আর এই কথাটা একটা টিয়া পাখি গাছের আড়াল থেকে শুনে পড়ে। সে সঙ্গে সঙ্গে গিয়ে টুনিকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন টুনি বলে, আরে টিয়া, আমাদেরকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, নইলে আমরা সবাই শেষ হয়ে যাবো। সঙ্গে সঙ্গে টিয়া চলে যায় সেই সাধু বাবার কাছে। সাধু বাবাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। তখন সাধু বাবা বলে, টুনি, আমি একটা শর্তে বাঁচিয়ে দিতে পারি, যদি তোর বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়। একদিন টোনা বাজার থেকে দুটি চিকেন লেগ পিস কিনে নিয়ে আসে। একটি দেয় টিঙ্কুকে আর একটি দেয় পিঙ্কুকে। তারপর সে কাজে চলে যায়। এরপর টিঙ্কুর সৎমা সেখানে এসে টিঙ্কুর কাছ থেকে চিকেন লেগ পিসটি ছিনিয়ে নিয়ে পিঙ্কুকে দিয়ে দেয়। তাই টিঙ্কু কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায় এবং সোজা তার মায়ের কবরের কাছে যায়। আর সেখানে কাঁদতে কাঁদতে বলে, মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমার সৎমা আমার কাছ থেকে চিকেন লেগ পিসটি ছিনিয়ে এলো, আমার খুব মন খারাপ করছে, তুমি আবার ফিরে এসো। আর ঠিক তখনই টিঙ্কুর মায়ের আত্মা সেখানে এসে উপস্থিত হয় এবং টিঙ্কুকে বলে, কাঁদিস না রে টিঙ্কু, তোর বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিতে বল, আর এই নিয়ে কত চিকেন লেগ পিস খাবি খা, আর কখনো কাঁদবি না। টিঙ্কুর সৎমা টিঙ্কুকে অনেক অত্যাচার করতো এবং মারধর করতো। তো একদিন টিঙ্কুকে পুকুর থেকে জল আনতে বলে। তাই টিঙ্কু পুকুরে জল আনতে যায়, কিন্তু টিঙ্কু সাঁতার জানতো না। যে জল আনতে যাবে অমনি পা ফসকে পুকুরতে পড়ে যায় এবং জলে হাবুডুবু খেতে থাকে। এমন সময় একটি ডাইনি এসে টিঙ্কুকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে এবং বলে, তুই এত ছোট, তুই কি করে জল আনতে পারবি? কেন জল নিতে এসেছিস? আরে ডাইনি মাসি, তুমি কি জানো আমার সৎমা আমাকে কত মারে, আমাকে কত অত্যাচার করে। চল দেখি তোর সৎমাকে আজ আমি সাহায্য করবো। বন্ধুরা, ডাইনিটি তার সৎমাকে কি শাস্তি দিল তা জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দাও। এদিকে ডাইনিটি টিঙ্কুর বাড়িতে আসে। টিঙ্কুর মাকে তার জাদুর শক্তি দিয়ে একটি ভয়ঙ্কর কলসিতে পরিণত করে দেয়।